নমস্কার বন্ধুরা, আমরা একটা আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। আজকে রবিবার, আজকে একটা নতুন আইটেম দেখাবো। আজকে পান্তুয়া দেখাবো। পান্তুয়া কিভাবে করতে হয়। এই পান্তুয়াটা আমার মা ভালোভাবে করতে পারতো, খুব সুন্দরভাবে হতো। তো সেই পান্তুয়াটা আজকে আমি দেখাবো, তার রেসিপি। আজকে আমি 200 গ্রামের মতো ছানা নিয়েছি। আচ্ছা, এই 200 গ্রাম ছানার সঙ্গে পান্তুয়া করতে হলে 100 গ্রাম ময়দা দিতে হবে। এটা একবারে মাপ, একবারে মানে সঠিকভাবে মাপটা নিতে হবে, নাহলে কিন্তু পান্তুয়া করা একটু অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, 200 গ্রাম ছানার জন্য আমি 100 গ্রাম ময়দা নিয়েছি। আচ্ছা, এর সঙ্গে একটু 1 চিমটে খাবার সোডা নিতে হবে। এই খাবার সোডা আমি নিলাম 1 চিমটে নিলেই হবে, বেশি নেওয়ার দরকার নেই, মাপ মতো নিতে হবে। আচ্ছা, এর সঙ্গে বড় এলাচ দিলে ভালো হয়, কিন্তু আমাদের বাড়িতে বড় এলাচ নেই, ছোটো এলাচই স্বাদ মানে স্বাদ হওয়ার জন্য এটা নিয়েছি। এবার দেখুন, আগে আমি খাবার সোডাটা ভালোভাবে ছানার সঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর তারপরে আমি এই ময়দার সঙ্গে ভালো করে মাখাতে হবে। আর ছানাটা যেমন এর আগের দিনে আমি যখন রসগোল্লা করেছিলাম, তখন ছানা কাটিয়ে প্রায় সঙ্গে সঙ্গে ছানাটা একটুখানি ঠান্ডা হওয়ার পরই রসগোল্লা করা হয়েছিল। কিন্তু এই পান্তুয়ার ক্ষেত্রে ধরুন আপনার ছানা যদি কাটান সকালবেলা, বিকেলবেলা পান্তুয়া করলে পান্তুয়াটা আরও ভালো হয়। হ্যাঁ, দেখুন, একটু সামান্য তেল লাগবে, সামান্য পরিমাণ তেল লাগবে, আর একটু চিনি লাগবে। চিনিটা হচ্ছে রঙটা আনার জন্যে, পান্তুয়ার যে লাল যে রঙ, সেই লাল রঙটা আনার জন্যে চিনি দিলে ভালো হবে। এবার ভালো করে আমি মাখিয়ে নেব। দেখুন, ভেতরে হচ্ছে মিষ্টি আর বাইরে হচ্ছে তুমুল মিষ্টি। মাস্টারমশাই এখানে মিষ্টি বানাচ্ছে। হ্যাঁ, এবার আমার হয়ে গেছে, ভালোভাবে মাখানা হয়ে গেছে। এবার লেচি কেটে নেব। এবার আমি গোল করে নিচ্ছি। দেখুন, 1 লিটার জল নেওয়া হয়েছে। এবার এই 1 লিটার জলে রস তৈরি করার জন্য 500 চিনি আমি দিয়ে দিলাম। এটা ভালো করে ফুটবে, রস তৈরি হয়ে গেলে এরপরে আমি হচ্ছে ভাজার জন্যে তেল গরম করব। দেখুন বন্ধুরা, আমি হচ্ছে তেল দিয়ে দিয়েছি। এই তেলটা একবারে ঠান্ডা অবস্থায় আমি একটা পান্তুয়া রেখে দিলাম। যখন তেলটা তৈরি হয়ে যাবে, আস্তে আস্তে এই যে ছানার গোলাটা আস্তে আস্তে ভেসে উঠবে। যখনই ভেসে উঠবে তখনই আপনারা বুঝে নেবেন যে তেলটা তৈরি হয়ে গেছে। এরপরে যে সমস্ত আরও যে ছানার যে গোলাগুলো আছে, আমি এটা ভাজার জন্য দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার সেই গোলাটা আমার ভেসে উঠে গেছে তেল দিকে। এবার সমস্ত ইয়েগুলো, ছানার যে গোলাগুলো আমি এই তেলে দিয়ে দেবো। এবার আস্তে আস্তে লো ফ্লেমে ভাজবো। এই পাশে রসটা হয়ে গেছে, রস ফুটে গেছে। এবার রসটাকে নামিয়ে দেবো। এবার দেখুন বন্ধুরা, সব গোলাগুলো, যে পান্তুয়ার গোলাগুলো সব হচ্ছে তেল দিকে ভেসে উঠেছে। এবার আস্তে আস্তে আমি এটাকে হচ্ছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাল করব। আস্তে আস্তে ভাজবো, ঘুরিয়ে লাল করলে যখন পুরোপুরি একবারে একটু লাল বা কালচে আকার ধরে যাবে, তখন আমি রসে ডুবিয়ে দেবো। তাহলেই, হ্যাঁ দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কেমন লাল হচ্ছে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যদি আপনারা বাড়িতে তৈরি করেন, তাহলে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাল করবেন। এর চেয়েও আরও লাল হবে। তারপরে আমি
রসে তুলে দেবো। দেখুন বন্ধুরা, হচ্ছে একবারে লাল বা বাদামি বর্ণ হয়ে গেছে। এইবার আমি রসে তুলে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি এটা তুলে এই রসে এখানে আমি দিয়ে দিচ্ছি। কারণ সবগুলো দিয়ে এবার করবো। এবার এইটাকে রসে দেওয়ার পর একটু নাড়তে হবে যাতে রসটা এই পান্তুয়ার মধ্যে ঢুকে যায়। খানিকক্ষণ পর দেখবেন আস্তে আস্তে এর মধ্যে রস ঢুকে যাবে এবং এই যে পান্তুয়ার সাইজটা দেখছেন, রসটা ঢুকে গিয়ে আরও বড় হবে। আর যদি খুব সুন্দর হয় দেখবেন, ভেঙে দেখবেন ভিতরে কোনো গুল্লিও থাকবে না, যদি ভালোভাবে ভাজা হয়, আর জিনিসটা খেতেও ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, অনেকটাই সাইজ বড় হয়ে গেছে। আর সত্যি কথা বলতে গেলে এই যে পান্তুয়ার যে মানে উপকরণ আছে, সেই উপকরণে কিন্তু একটু যদি 19-20 হয়ে যায় কিন্তু আপনার হচ্ছে মানে পান্তুয়া কখনো রস ঢুকবে নি, কখনো তপসে যাবে। তো আমি অনেকটাই টেনশানে ছিলাম। তো অনেক দিন পর এই জিনিসটা করতে পেরে আমি খুবই আনন্দিত এবং খুশি হয়েছি। আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন একবারে খুব সুন্দর হবে। আর ছানা এবং ময়দা মেশানোর সময় আমি যে সাদা তেল ইউজ করেছিলাম, ওইটার বদলে যদি আপনারা ঘি ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক তার স্বাদ অনেক বর্ধিত হবে। আপনারা বাড়িতে চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, আমার এই জিনিসটা ঠিকমতো করে ভালো করে ভাজা হয়েছে নাকি দেখুন, এর মধ্যে কোনো গুডলি বলে কোনো কিছু নেই, সবটাই একবারে স্মুথ হয়েছে। ঠিক আছে, তাহলে আস্তে করে ভালো করে এই জিনিসটাকে ভাজতে হবে। ঠিক আছে, আপনারা বাড়িতে ট্রাই করবেন। যদি কোনো কিছু অসুবিধা হয় আমাকে মেসেজ করতে পারেন, আমি তার উত্তর দেবো।